লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই তো অন্তত জানিস যে এই বাড়ির লোকজন যদি কারো একবার পেছনে লাগে তাকে সহজে বাঁচতে দেয় না। এই যে গৌরীকে কিভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন, আর তুই ভাবছিস ওরা আমার সন্তানকে বাঁচতে দেবে? আমার আর এসব ভালো লাগছে না। আমাকে আরো অনেক বেশি সাবধান থাকতে হবে। জানি না কতটা কি পারবো। পলা দিদি কথাটা শোনো, আমার যেও না। পলা দিদি শোনো না। গৌরী, ওকে একটু একা থাকতে দাও, একটু নিজেকে নিজের মতো গুছিয়ে নি। কিন্তু পলা দিদি যা করছে তাতে তো আমার ভীষণ ভয় লাগছে গো। তুমিও কিন্তু খুব বড় ভুল করেছো গৌরী। তুমি এটা ভুলে যেও না যে তুমি সম্পর্কে ওর বৌদি। এই ব্যাপারটা লুকানো তোমার একদম ঠিক হয়নি। বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি অনেকবার কথাটা বলতে চেয়েছি, পলা দিদি কিছুতেই আমাকে বলতে দেয়নি। আমার আরো একটা কথা বলার আছে গৌরী। তুমি সবার থেকে লুকিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি যে ব্যাপারটা আমার থেকেও গোপন করবে এটা কিন্তু আমি সত্যি এক্সপেক্ট করিনি। গৌরী এখন একের পর এক দোষের ভাগী হয়ে উঠবে। আমি বুঝে গেছি, এভাবেই ওকে একটু একটু করে কোণঠাসা করতে হবে। আমি কি বলবো, নিজেরাই ভেবে দেখো কত বড় অপদার্থ তোমরা। একটা সামান্য কাজ দিয়েছিলাম, করতে পারলে না। না মানে আমরা সত্যি বুঝতে পারিনি, মানে এই সূর্যের সঙ্গে মেলামেশা, তারপর বিয়ে, এখন বলছে মা হতে চলেছি, সবটাই তো আমাদের অজান্তে। আমরা বোকা বোকা কথা বলো না তো, সবটাই আমাদের অজান্তে। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম কেন ওর শরীর খারাপ, বলেনি, মিথ্যে বলেছিল। থামো থামো থামো, আর সাফাই গাইতে এসো না। নাকি কান্না বন্ধ করো তো। আমাদের মেয়ে ঘোষাল বংশের একেবারে মুখে চুনকালি মাখিয়ে দিই, মান সম্মান ধুলোয় মিশে যাবে। একবারও ভেবে দেখেছো ভক্তরা যদি জানতে পারে তাহলে কি হবে? তারাই মন্দির মুখ হবে আর মুঠো মুঠো প্রণামী পড়বে। শোনো, তোমরা কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, কিন্তু একটা কথা মাথায় রেখো, সূর্য আর তার সন্তান, তাদের নাম যদি এই বাড়ির সঙ্গে জুড়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ হবে। তোমরাও পার পাবে না। আরে এখন আর মরা কান্না কেঁদে হবেটা কি? কিচ্ছু তো করতে পারলে না বাড়িতে থেকে। আমি না হয় বাইরে বাইরে ঘুরতাম, তুমি কি করতে? ওয়ার্থলেস একটা। আমি কি করব? আমি কি করব? ওই মিলে খালি আমাকে দেখলাচ্ছে, আমি কি করব? ওর মেয়েটার এরকম অবস্থা, ওর তো পাশে থাকা উচিত ছিল। তাকে না আমাকে এখন এইসব আটকাতে হবে। তোমরা আর কি করে বুঝবে, ছেলে হয়ে এই কষ্টটা কি করে বুঝবে তোমরা? পলা ফোন করছে। স্পিকারটা অন করো, শুনি ও কি বলতে চাইছে। করো। দাঁড়াও। হ্যাঁ বলো। বাবা, আমি পলা বলছি। তা কি ব্যাপার? বাবা, আপনারা আমাকে একবার বিশ্বাস করুন, আমার সন্তান আপনাদের ছেলের। আমি সূর্য ছাড়া কোনোদিনও কারো কথা ভাবতেই পারি না। আমি কোনোদিনও কারোর সাথে সম্পর্কে জড়াইনি। আমি শুধু সূর্যকেই ভালোবাসি বাবা, আপনি বিশ্বাস করুন। এসব বাজে কথা শোনার সময় আমাদের নেই। ওলা নির্লজ্জতার একটা সীমা আছে।
দেখো দেখো, তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম। আমরা জানতাম যে তুমি খুব ভালো মেয়ে। তোমাকে কোনোদিন কোনো কিচ্ছু জিজ্ঞাসা করিনি। আমরা ভেবেছিলাম যে আমাদের ছেলের সুখেই আমরা সুখী হব। কিন্তু এটা তুমি কি করলে পলা? আমার আমার ছেলেটাকে তুমি এইভাবে ঠকালে। শোনো পলা, তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, অন্য কারোর পাপ শুদ্ধ আমরা কিন্তু আর তোমাকে বাড়িতে তুলতে চাই না, বুঝেছো? মা, আপনি কি বলছেন? আমার পক্ষে যে এ কথা শোনাও পাপ। এ কথা বলবেন না মা। বিশ্বাস করুন, আমি এখানে খুব অশান্তিতে আছি। আপনারা আপনাদের কাছে নিয়ে চলুন আমার মা। আমি আর থাকতে পারছি না এখানে। বিশ্বাস করুন আপনি। বিশ্বাস? বিশ্বাস? কে তোকে বিশ্বাস করবে? হ্যাঁ, কি গো, ফোনটা তো কেটে গেল। তুই নিজের বাবা মায়ের বিশ্বাসের মর্যাদা রাখিসনি, তোকে বিশ্বাস করবে? এখন এই সূর্যর বাবা মায়ের হাতে পায়ে ধরে বলছিস যেন ওদের বাড়ি যেতে পারিস? নষ্ট মেয়ে কোথাকার। কি অপমানিত হতে হচ্ছে তোর জন্য আমাকে। সবাই সবাই যে যা পারছে আমাকে বলে চলেছে তোর জন্য আজকে। সবার মুখে এইভাবে চুনকালি দিলি তুই, সবার মুখে এইভাবে চুনকালি দিলি। আমার কি ভুল রে? হ্যাঁ, আমার ভুলটা কোথায়? আমি তোকে জন্ম দিয়েছি, তাই তো? শুধুমাত্র এইটুকু ভুল আমার, তাই আজকে আমাকে এতটা অপমানিত হতে হচ্ছে। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। জন্মের সময় তোকে তোর মুখে খানিকটা নুন গুঁজে দিলে ভালো হতো, তুই মরে যেতিস একেবারে। আমার ওটাই ভুল হয়ে গেছে, বিশ্বাস কর। তুমি এই কথাটা আমি বলতে পারলে না? পারলাম। ওই গৌরীর সাথে মিশে তোর এত সাহস বেড়ে গেছিল, এত সাহস। বাট কি ভুল হয়েছে জানিস তো? ওই মেয়েটার সাথে মিশতে দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। ওই মেয়েটার সাথে যদি আমি তোকে মিশতে না দিতাম তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। আমার ভুল, ভুল আমার। বুঝতে পেরেছি, আমাকে নিয়ে তোমাদের এত অশান্তি তো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না, এক মুহূর্ত না। এই খবরদার, খবরদার বলছি, কোথাও যাবি না তুই। তোর এই বিয়ে বাচ্চাটা একেবারে গুছিয়ে দেবো আমি, বলে দিলাম একদম। আমার কথাটা শোন না, আমার কথাটা তোকে বলছি, ভালো কথা বলছি। এই বাচ্চা, এই বিয়ে তোর জন্য ভালো নয়, একদম ভালো নয়, বিশ্বাস করে। সত্যি কথা বলছি, এর জন্য তোকে পস্তাতে হবে মা। তুই দেখেছিস এখনই সূর্যর বাবা মায়ের ব্যবহারটা দেখেছিস? হ্যাঁ, তুই তো ওদের একমাত্র ছেলের বউ, এখনই ওরা তোর সাথে কেমন ব্যবহার করছে, তোকে নষ্ট ভাবছে। তোকে ওই বাড়িতে যেতে পর্যন্ত দিচ্ছে না, বাড়িতে তুলবে না বলছে। তুই বুঝতে পারছিস? কোথায় যাবি মা? মা, সূর্য ফিরে এলে ও বললেই সবাই মেনে নেবে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো না মা। সেই সুযোগ আমি আর তোকে দেব না বলা। কোথাও যাবি না তুই, কাউকে আর তোর ভালোর কথা ভাবতে হবে না। আমরা ভাববো, আমরা ছাড়া আর কেউ তো ভালোর কথা ভাববে না, বুঝতে পেরেছিস? আর এই বাড়ির চৌকাট বেরোবি না তুই, এতে তোর ভালো হবে। মা গো, পলা দিদি যে বড় কষ্টে আছে মা। পলা দিদি মা হতে চলেছে, এই সময় ওর খুশি থাকার কথা, তা না। মেয়েটা যে বড় দুঃখে রয়েছে গো। তাই আমি ঠিক করেছি, পলা দিদির ভালোর জন্য যা করতে হয় আমি করব। শুধু তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও।
তুমি আরো ভালো করতে পারো। শৈলমা, আপনি এই অবস্থায় কেন উঠে এসেছেন? দেখি, উঠুন উঠুন, আস্তে আস্তে দেখি। শৈলমা, বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। তুমি কারো ভালো করতে পারো না। তোমার ভালো চাওয়ার নমুনা তোমার সামনে দাঁড়িয়ে আছে। দেখো, আমার ক্ষতি, বলার ক্ষতি তুমি করেছ। তুমি সব কিছু জেনে খুব করছে, তাই এরকম হলো। তুমি কত লোকের সর্বনাশ করবে, কত। না, এটা হতে পারে না, এটা হতে পারে না মা। আমি কোনোদিন কারোর ক্ষতি চাইনি, চাইতে পারি না। আমার জন্য কারো খারাপ বলেছে, আমি সহ্য করতে পারবো না সেটা। আমি কিছু বুঝতে পারছি না মা, আমাকে পথ দেখাও, তুমি পথ দেখাও, পথ দেখাও মা। এই তো চাই তোমাকে আমি এমন জ্বালাবো গৌরী যে তুমি মনের কষ্টে ভুগতে ভুগতে পাগল হয়ে যাবে। কোত্থেকে কে এসে আমার গায়ে হাত দিচ্ছে? আগে কেউ সাহস পেত না, এখন যা খুশি তাই হচ্ছে। আমাকে আমার গায়ে হাত দিচ্ছে, আগে আমার হতো না, আমার হতো না, আগে হতো না। ছোট মা, শৈলমা তোমাকে চিনতে পারিনি গো। আমি শৈলমার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা, ক্ষমা করে দাও। তুই ক্ষমা চাইছিস কেন? তুই ক্ষমা চাওয়ারও কেউ নস, তুই শাস্তি দেওয়ারও কেউ নস। প্রত্যেকেই তার নিজের নিজের পাপের শাস্তি ভোগ করে। যে যেরকম অন্যায় করে, যার মনে যেরকম অন্ধকার, সে সেরকমই শাস্তি পায়। আমি তো শৈলমাকে শুধু সাবধান করেছিলাম যে মন্দিরে দাঁড়িয়ে মায়ের নামে মিথ্যে না বলতে। আমি বললাম বলেই শৈলমার এরকম হলো। না রে না, তুই বলেছিস বলে কিচ্ছু হয়নি। যা হওয়ার ছিল, যা শৈলের ভবিতব্য, তাই হয়েছে। আমি নিজেকে দোষী ভেবে মায়ের কাছে কান্নাকাটি করছিলাম, কিন্তু মা পরিষ্কার চোখের সামনে দেখিয়ে দিয়ে গেল শৈলমার ন্যায্য শাস্তি পাচ্ছে। কিন্তু ছোট মা, ছোট মা, ছোট মা, स्तवास्ति कालभैरवा कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं। সূর্য বলে ছেলেটার সব খবর আমার চাই। হ্যাঁ হ্যাঁ, ও কোথায় আছে, কবে ফিরবে, সব খবর। ও যেন কোনোভাবেই এ বাড়িতে পা না রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা তুমি পেয়ে যাবে, তার আগে যেটা বললাম সেটা করো। এখন রাখো। তুমি এখানে কেন? আমার কথা শোনার জন্যে? শুনছিলাম না, এসে পড়েছি। তাই তো তোমার এই জঘন্য রূপটা আবার আমার সামনে পরিষ্কার হলো। কি বলতে চাইছো? আর কত নিচে নামবে তুমি? কত নিচে? পলা তোমার নাতনি, এই বংশের রক্ত বইছে ওর শরীরে। ওর সন্তান আসছে এই পৃথিবীতে। কোথায় দাদু হিসেবে তুমি আনন্দ করবে তা না, যে শিশু ভূমিষ্ঠ হয়নি তার বিরুদ্ধে তুমি চক্রান্ত করছো। ওই বললে না রক্ত, রক্ত।
ঘোষাল বংশের রক্তের সঙ্গে ভিন্ন ধর্মের রক্ত মিশে তার পবিত্রতা হারাক, এটা আমি চাই না। তোমার এই জঘন্য কাজ কোনোদিন সফল হবে না, আমি সেটা হতে দেব না। একটা স্পষ্ট কথা শোনো, আমার কাজে যদি বাধা দিতে আসো তাহলে কিন্তু তুমি প্রতিদিনই আমার কাছ থেকে কিছু না কিছু লুকিয়ে যাও, আর সেই সত্যিটাকে অন্ধকারে রেখে দাও। কিন্তু আমি যেদিন তোমাকে অন্ধকারে ছুঁড়ে ফেলবো, তারপর আর কোনোদিন আলোর মুখ দেখতে পাবে না তুমি। মেয়েকে নিয়ে আদিক্ষেতা করছো, সেটাই করে যাও। আমার পথে কাঁটা হতে এসো না, তাহলে সেই কাঁটা কি করে উপড়ে ফেলতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কোথায় গেল? ঘুম আসছিল না বলে ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছিল। কখনো ভাবিনি ওষুধটাকে এই জন্য ব্যবহার করতে হবে। কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। এটাই এখন আমার একমাত্র পথ। সূর্যর বাবা মা মায়ের ঘরে তুলবে না, আর এদিকে এখানে থাকলে ওরা আমার সন্তানটাকে মেরে ফেলবে। না না, তার থেকে আমরা একসাথেই মরবো, একসাথেই মরবো। মা গো, আমি বুঝতে পেরেছি মা, তুমি কি বলতে চাইছো। বুঝতে পেরেছি আমি। হঠাৎ গলায় টান পড়লো কেন? মা কি বলতে চাইছো তুমি? পলা, পলা মানে পলা দিদির কথা বলতে চাইছে মা। পলা দিদির কিছু হয়েছে? তুমি আমাকে পলা দিদির কাছে যেতে বলছো মা? আমার একটাই আফসোস, আমার সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না। মরলে আমি ওকে নিয়েই মরবো। হে ভগবান, পুনর্জন্ম বলে যদি কিছু হয়, তুমি অন্তত আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিও। জল কোথায়? কি করছিলে তুমি? কি করছিলে? আমার মুখটাই ভালো। পলা দিদি, আমি মরবো। পলা দিদি এরকম করে না, ওঠো। ছাড়ো তুমি, আমি মরবই না। পলা দিদি পাগলামি কি? ছাড়ো আমাকে। পলা দিদি,
পলা দিদি, গৌরী কি করছো তুমি পলা দিদি? কত বড় পাপ করছিলে জানো? আমি এখন কি করবো গৌরী? আমার যে মরার আর কোনো উপায় নেই গো। মেজো কাকিমণি, ঠিক আছে, ওইটা কি করতে যাচ্ছিল? কি করতে যাচ্ছিলিস তুই? দেখতেই তো পাচ্ছ মেজো কাকিমণি, তার প্রমাণ তো নিচে ছড়িয়েই আছে। পলা দিদি, তুমি বুঝতে পারছো না যে তুমি এখন একা নও? তোমার জীবনটা শুধুমাত্র তোমার একার নয়, তোমার মধ্যে একটা প্রাণ তিলে তিলে বড় হচ্ছে পলা দিদি। তুমি নিজের তো বটেই, আর তোমার সন্তানেরও ক্ষতি করতে যাচ্ছিলে। ছোট ঠাম্মি বলেছিল আমাকে, আমি মা হইনি বলে মায়ের কষ্ট বুঝি না। কিন্তু তুমি তো মা হতে চলেছো পলা দিদি, তুমি নিজের সন্তানের কথা একবারও ভাবলে না? কি করে এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে তুমি বলো? আসলে আমি তাকে বাঁচাতে পারবো না বলে। আমরা ওকে বাঁচাবোই পলা দিদি। কেন এরকম ভাবছো তুমি? বরং ওর মঙ্গলের কথা ভাবো এখন। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে গো। আসলে আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে না যে আমার মাথা ঠিক ছিল না। ভেবেছিলাম আমার সন্তানটাই যদি না বাঁচে তাহলে আমি বেঁচে কি। আর কখনো এরকম কথা ভেবো না পলা দিদি। পৃথিবীতে সব থেকে বড় শক্তি থাকে মায়ের। মা তার সন্তানের জন্য অসাধ্য সাধন পর্যন্ত করতে পারে। তোমার তো এখন লড়াই করার সময় পলা দিদি, হেরে যাবার বা পালিয়ে যাবার সময় তো নয়। দেখোই না, সব ঠিক হয়ে যাবে। কি করে হবে গৌরী? কি করে সবকিছু ঠিক হবে বলতে পারো? সূর্যর বাবা মা আমার বিরুদ্ধে, আমার বাবা মা আমার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আমার সন্তানকে নিয়ে আমি কি করব? কাল কালী পুজো পলা দিদি, আমি তোমাকে বলে দেবো কি করতে হবে। মাই পথ দেখাবেন গো তোমাকে। তবে আমি যা যা বলবো সব করতে হবে। হ্যাঁ গৌরী, এখন তো আমি সবকিছুই তোমার উপর আর মায়ের উপর ছেড়ে দিয়েছি। মা গো, পলা দিদি আর তার সন্তানকে রক্ষা করতেই হবে। পলা দিদির ভালোর জন্য আমি যা করতে হয় করব। শুধু তুমি আমার সঙ্গে থেকো মা, তাহলেই হবে।